আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে 4টি সহজ উপায় অবলম্বন করে পাতা আঁকতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি আগে যে ডিজাইনটি করে রেখেছিলাম এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নেব এবং পেন টুল সিলেক্ট করার পরে আমরা প্রথমে এখানে একটি ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমরা ছেড়ে দেবো না, ক্লিক করে এইভাবে কিন্তু আমরা ছেড়ে দিব না। ছেড়ে দিলে কিন্তু সোজা লাইন আসবে বা এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যান্ডেল তৈরি হবে, আমাদের 2টি হ্যান্ডেলের প্রয়োজন হবে, সেহেতু আমরা এটাকে ছেড়ে দিব না। আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো, কিছুক্ষণ নিচে নামার পরে তারপর আমরা এটাকে ছেড়ে দিব। তারপর আমরা এখান থেকে এইভাবে ছেড়ে দিব, এভাবে করে এইভাবে একটু এদিকে টান দিব। তারপর আমরা এই যে এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে মাউস নিয়ে আসার পরে আমরা অল বাটন প্রেস করব। এরপর আমরা মাঝখানে শিফট বাটন প্রেস করে একটি ক্লিক করব এবং এইখানে আরেকটি ক্লিক করব। তারপর আমরা একদম চলে যাব টপ অ্যাঙ্কার পয়েন্টে। এখান থেকে আমরা অল বাটন চেপে ধরে এভাবে আমরা ডানের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পাতা অলরেডি এঁকে ফেলেছি পেন টুলের সাহায্যে। পেন টুল কিন্তু সবচেয়ে যারা বিগিনার তাদের জন্য পেন টুলই সবচেয়ে কষ্টকর। যদি আপনি এইভাবে না পারেন, হয়তো আমার অনেক ভিউয়ার্স এইভাবে নাও পারতে পারেন প্রথম দিকে, তাদের জন্য সহজ উপায় হচ্ছে আপনি প্রথমে এখান থেকে একটি লাইন টুল সিলেক্ট করবেন এবং শিফট বাটন প্রেস করে সোজা একটি লাইন টানবেন। এরপর আপনি এখান থেকে আরেকটি অল বাটন প্রেস করে লাইনটাকে আরেকটা কপি করবেন। এরপর আপনি এখান থেকে পেন টুলটা আবারও সিলেক্ট করে নেবেন এবং এই লাইন বরাবর এসে এখানে একটা ক্লিক করবেন এবং এখানে একটা ক্লিক করবেন, করে ধরে রাখবেন। এরপর এখানে এসে আরেকটি ক্লিক করবেন। এরপর আপনি এভাবে এখান থেকে কিন্তু দেখুন সহজেই কিন্তু আপনি পাতাটি ড্র করে নিতে পারবেন। তো এটা হচ্ছে যারা একেবারে বিগিনার, যারা পেন টুল সম্পর্কে যাদের কোনো অনেকে প্রথম অবস্থায় কিন্তু পেন টুলটাকে কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়। তারপর আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন প্রথম ইলাস্ট্রেটর শিখেছি পেন টুলটা আমাকে অনেক ভুগিয়েছে। তখন আমি কিন্তু এই টেকনিকটা ইউজ করে কিন্তু আপনার ডিজাইনটি, আপনার পাতাটি আপনি এঁকে নিতে পারেন। এরপর আমরা দেখব কীভাবে আমরা লাইন টুলের সাহায্যে পাতা আঁকতে পারি। প্রথমে আমরা শিফট প্রেস করে সোজা একটি লাইন আঁকবো। এরপর আমরা এখান থেকে পেন টুলের অধীনে অ্যাঙ্কার পয়েন্ট টুল এটাকে সিলেক্ট করে আমরা এদিকে টান দিব। এরপর আমরা এটাকে যে কোনো একটি এই ওপরের হ্যান্ডেলটি ধরে আমরা এইভাবে দেখুন এইভাবে নিয়ে আসবো। এরপর আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব এবং এখানে একটা ক্লিক করে আমাদের একদম টপ অ্যাঙ্কার পয়েন্টে অল বাটন প্রেস করে আমরা এইভাবে ধরে রাখবো। এরপর আমরা এটাকে রোটেট করে দেব অপোজিট সাইডে। দেখুন এটা কিন্তু একটা পাতার ডিজাইন হয়ে গেল। এরপর আমরা দেখব কীভাবে আমরা ইলিপস টুলের সাহায্যে পাতা আঁকতে পারি। প্রথমে আমরা এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা এরকম একটি ইলিপস আঁকবো। এবার আমরা এখানে মাঝখানে ক্লিক করে অল বাটন প্রেস করে এই যে আমার বিষয়টি খেয়াল করুন, প্রথমে আমরা একটা ইলিপস এঁকেছি, এরপর আমরা অল বাটন প্রেস করে এই সেন্টারে ধরে টান দেবো যতক্ষণ না সেন্টারে আসবে। সেন্টারে আসলে আমরা এটাকে ছেড়ে দেবো। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করে পাথফাইন্ডারে চলে যাব। পাথফাইন্ডার থেকে এই 3 নম্বর অপশন ইন্টারসেক্ট এটাতে আমরা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের আরেকটি পাতা এখানে আঁকা হয়ে গেল। এরপর দেখবো আমরা কীভাবে রেক্টেঙ্গেল টুল ইউজ করে আমরা পাতা আঁকতে পারি। তার আগে বলি, আমি আজকে আপনাদেরকে পাতা কীভাবে আঁকতে হয় তার এর সহজ কিছু উপায় দেখাচ্ছি। এরপরে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই পাতা দিয়ে এরকম একটি ডিজাইন ক্রিয়েট করতে পারেন, সেটা আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। এবার আমরা দেখবো আমরা কীভাবে রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে একটি
দেন লতা পাতায় লতা গাছগুলোতে যে ধরনের পাতা থাকে, সাধারণত লতা গাছে কিন্তু একটু ডিফারেন্ট পাতা থাকে, লাভ শেপের পাতা, এটা লাভ আকৃতির পাতা। অনেক যেমন আপনি দেখতে পাবেন পান পাতা বা বিভিন্ন রকম লতায় যে পাতাগুলো থাকে এগুলো একটু লাভ শেপের হয় সাধারণত। তো আমরা এখন রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে লাভ শেপের পাতা আঁকবো। প্রথমে আমরা এরকম একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। এরপর আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম এবং এখান থেকে রোটেট এবং এখানে 90 ডিগ্রি কপি। তারপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব। দেখুন এখানে দেখতে পাবেন শেপ বিল্ডার টুল, এখান থেকে আমরা অল বাটন প্রেস করলে কিন্তু এখানে যে মাইনাস একটা আইকন আসবে, এখানে অল বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করলে কিন্তু এই বাড়তি অংশটুকু মাইনাস হয়ে যাবে। এরপর আমরা এটাকে একটু সোজা করে দেব। এবার আমরা টোটালটাকে আবারও সিলেক্ট করব এবং এখান থেকে আমরা আবারও শেপ বিল্ডার টুলটি নেব এবং এখান থেকে সবগুলো শেপকে একটা শেপে করে দেবো। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব এবং এই অ্যাঙ্কার পয়েন্ট এবং শিফট বাটন প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে আমরা এভাবে টান দেব এবং ঠিক এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নেব এবং এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নেব এবং শিফট বাটন প্রেস করে প্রথমটা নর্মালি পরেরটা শিফট বাটন প্রেস করে তারপর আমরা এভাবে আবারও টান দিব। এরপর আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটিকেও সিলেক্ট করে নেব, এটাকে একটু ওপর উঠিয়ে দেবো অথবা আপনি না চাইলে ওইভাবে রাখতে পারেন। এটা কিন্তু একটি আমরা বিভিন্ন লতা টাইপের যে গাছগুলো আছে সেগুলোর পাতা কিন্তু অনেক সময় এরকমই দেখতে হয়, হার্ট শেপের মতো হয়। তো এই ছিল সহজ উপায়ে 4টি পাতা কীভাবে আপনারা ইলাস্ট্রেটরে রাখতে পারেন, সেটা আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।